চাঁদের মনে চাঁদের মনে
আমার আমার সুরধ্বনি তীরে ভাবে তীরে দান চাহিল বলি দেহদান 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 আমার দান দেহদান দেহ বলি দেহদান 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 দেহ বলি দেহদান দেহদান ওই দান দেহদান দেহ বলি দেহদান 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 দেহ বলি দেহদান 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 দান দেহদান দেহ বলি দেহদান দেহদান ওই ভাবনিধি গোরায়া দেহদান দেহদান ভাবনিধি গোরায়া দেহদান দেহদান ওই ভাবনিধি গান গৌরায়া দেহদান দেহদান ভাবনিধি গৌরায়া দেহদান দেহদান সেজে তরাতে এসেছে তরাতে এসেছে তরাতে এসেছে তরাতে এসেছে আমার শ্বশুর নন্দনী গৌর হরি তরাতে এসেছে নন্দনী গৌর হরি তরাতে এসেছে ভাবনিধি গৌরা তরাতে এসেছে ভাবনিধি গৌরা তরাতে এসেছে ওই বিশ্বপ্রিয়ার প্রাণধন তরাতে এসেছে বিশ্বপ্রিয়ার প্রাণধন তরাতে এসেছে ওই সুরধ্বনির তীরে গোরা তরাতে এসেছে সুরধ্বনির তীরে গোরা তরাতে এসেছে ওই ভাবনিধি প্রাণ গৌরা তরাতে এসেছে ভাবনিধি গৌরা তরাতে এসেছে মুখে জয় রাধে শ্রী রাধে বলে তরাতে এসেছে জয় রাধে শ্রী রাধে বলে তরাতে এসেছে মুখে জয় রাধে শ্রী রাধে বলে তরাতে এসেছে জয় রাধে শ্রী সুরধ্বনি তীরে গোরা ভাবে মরিলে জয় রাধে জয় গৌর জয় রাধে উপস্থিত আগত অনাগত সকল গৌর ভক্তমণ্ডলী মায়েরা সকল গৌর ভক্তমণ্ডলী বাবা ঠাকুরা সবার চরণে জানাই অধম তনুশ্রী মণ্ডলীর ক্ষুদ্র সম্পদের তরফ থেকে আপনাদের চরণে আমার শত শত কোটি দণ্ডবত প্রণাম জানাই উপস্থিত সাধুগুরু বৈষ্ণব বৈষ্ণবী তাহাদের চরণে হইল আমার অনন্ত কোটি দণ্ডবত এবং প্রণাম জানাই আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু তাহাদের চরণে রইল অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জানাই আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু তাহাদের চরণে রইল অনন্ত কোটি দণ্ডবত নেমে এসেছিলেন তার প্রথম শ্লোকেই বলেছিলেন যে পরিত্রাণা সাধুনাং বিনাশাশ্চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে সম্ভাবামি যুগে তিনটি কারণে আমার ভগবান এসেছিলেন প্রথম কারণ হলো পরিত্রাণা সাধুনাং সাধুকে রক্ষা করবার জন্য সাধুকে পরিত্রাণ দেবার জন্য আমার ভগবান এসেছিলেন দ্বিতীয় হলো পরিত্রাণা সাধুনাং বিনাশাশ্চ দুষ্কৃতম দুষ্ট দমন করবার জন্য দেখুন যখনই দুরাচারী পাপাচারীর আগমন ঘটবে আমার ভগবান কিন্তু নিশ্চিত
তাকে নিধন করবে এবং নিধন করেছিল। কেমন দেখুন, সত্যযুগে মূর নামক অসুরকে ভগবান বধ করলো, সেই ভগবানের নাম হলো মুরারি। আবার সেই ভগবান যখন ত্রেতা যুগে নেমে এলেন, যখন রাবণকে বধ করলেন, রাবণের বিরুদ্ধে গেলেন, তখন ভগবানের নাম হলো রাবণ। আবার সেই ভগবান যখন দাপর যুগে এলো, কংসকে মারলো, তখন ভগবানের নাম হয়ে গেল কংসারি। কিন্তু সেই ভগবান যখন কলিযুগে আবার ফিরে এলো, তখন কিন্তু মা নামের তাৎপর্য চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হলো। হলো কি? কোনো অসুর দিয়ে নাম হলো না, হলো কি? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ওই যে বিনাশার্য দুষ্কৃতম তিনটি যুগে অসুর এসেছিল, কিন্তু কলিযুগে আমাদের ঘরে ঘরে অসুর। তাই ঘরে ঘরেই আমরা মারপিট যুদ্ধ করব, যার জন্য ভগবান জানে আমার আর অস্ত্র ধরতে লাগবে না, এরা আগে থাকতে রেডি হয়ে আছে, ঝগড়া মারপিট করবে। কিন্তু মা বলছে পরিত্রাণা সাধুনাং বিনাশাশ্চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। ধর্মকে স্থাপন কোন যুগে হয়নি মা, কলিযুগে ধর্ম স্থাপন হয়েছে। কিন্তু বলুন তো মা, কলিযুগে ধর্ম স্থাপন হয়েছে, কিন্তু আমরা ধর্মের প্রতি কতটা আসক্ত, ধর্মকে কতটা ভালোবাসি, ধর্মকে কতটা আমরা সম্মান করি, এটাই আমাদের সন্দেহ, এটাই আমাদের মনে সন্দেহ। কারণ আপনি ভগবানকে তখনই ভালোবাসছেন যখন আপনি কোনো বাসনা নিয়ে ভগবানের কাছে যাচ্ছেন মা, তাই না? আপনি কোনো বাসনা নিয়ে ভগবানের কাছে গিয়েছেন এবং ভগবান যদি সেই বাসনাটা পূর্ণ করে, তখন আপনি কি করছেন? যে ভগবান তোমার একটা সোনার হার ধরো, আমার এই ছেলের চাকরিটা তুমি দিয়ে দাও। এবার ধরো আপনি ছেলের চাকরিটা হলো না, ছেলের চাকরিটা হলো না, এবার আপনি সোনার হারটা দেবেন কি করবে ভগবানকে? তখন চিন্তা করছেন, দূর বাবা, এই ভগবান টগবান বলে আছে নাকি? যদি থাকবার আমার ছেলের চাকরিটা হতো, তাহলে এই যে ভগবান আছে কিনা এটাই আপনাদের মনে সন্দেহ। তাহলে ভগবানকে আপনি পাবেন কি করে? ভগবানকে আপনি দোষারোপ করছেন, আমার মনে এত দুঃখ এত কষ্ট সব তোমার জন্য। এটা আমরা ঠাকুর ঘরে গিয়েও বলি। কিন্তু আপনি চিন্তা করুন তো মা, আপনি চিন্তা করুন, ভগবানকে যদি আমরা দোষারোপ করি আমাদের দুঃখ কষ্টের জন্য, তাহলে দেখুন দ্রৌপদী যার 5টি সন্তান মারা গেল, যার বাড়িতে ভগবানের আনাগোনা, যার বাড়িতে দ্রৌপদীর সবথেকে প্রিয় সখা হলো ভগবান কৃষ্ণ, তাহলে দ্রৌপদী কি একবারও কৃষ্ণকে প্রশ্ন করেছিল যে হে কৃষ্ণ, তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে আমার সঙ্গে এত তোমার ঘনিষ্ঠতা, এত বন্ধু, তুমি আমার স্বামীরও বন্ধু, আমারও বন্ধু, তাহলে আমার 5টা সন্তান চলে গেল, এর জন্য কি তোমাকে আমি দায়ী করব? মহাভারতে কোথাও লেখা আছে যে দ্রৌপদীর 5টা সন্তান যখন চলে গেল, মারা গেল, তাহলে তার জন্য দ্রৌপদী কৃষ্ণকে দোষারোপ করেছিল? কোথাও লেখা নেই। কেন? কারণ দ্রৌপদী জানে যে এটা আমার নিয়তি, এটা আমার ভাগ্য, আমার কর্ম, আমার কর্ম আমি যেমন করেছি আমি ফল স্বরূপ তেমনই পেয়েছি মা। আপনি যেমন কর্ম করবেন তেমন তো ফল হবে। আমরা হাসি যখন হাসি, কিন্তু হাসাটা কি সব সময় ভালো? সব কাজে হাসাটা কি ভালো না? হাসবেন কখন? যখন আপনার পাড়াতে কোনো ছেলে মেয়ে কৃষ্ণ পদে গিয়েছে তখন আপনি হাসুন, সেটা ভালো। কিন্তু কারণ দুঃখ দেখে যখন আপনি হাসবেন, কারণ সর্বনাশ থেকে যখন আপনি হাসবেন, তখন আপনারই তোমার সর্বনাশ আরম্ভ হয়ে যাবে। একটা হাসির জন্য কুরুক্ষেত্রের মাঠের যুদ্ধ আরম্ভ হয়ে গেছিল, একটা হাসির জন্য মা। যখন পঞ্চ পাণ্ডব রাজপ্রাসাদ তৈরি করলো, আর ওই রাজপ্রাসাদ দেখতে স্বয়ং দুর্যোধন, পাপাচারী, দুরাচারী বাবা, সেই দুর্যোধন এলো কেন? কারণ চারিধারে রব উঠেছে, পঞ্চপাণ্ডব এমন রাজপ্রাসাদ তৈরি করেছে যেখানে কারোর এমন নয়, ইন্দ্রস্তম্ভ থেকেও সুন্দর। তাই এটা যখন দুর্যোধন দেখতে এসেছে, দুর্যোধন দেখতে এসে একেবারে হতভাগ। কেন? সে দেখছে কি বাড়ির দরজার সামনে পাটা যখন দেবে সে চিন্তা করছে। কেন না? দেখছে যে সারা বারান্দাময় জল, কেন এমন পাথর বসিয়েছে পঞ্চপাণ্ডব। দেখুন আমরা বলি না যে
যে কলিযুগে সবথেকে আমরা যে এখন বাড়ি বাড়ি পাথর বসাচ্ছি, ঠাকুর ঘরে পাথর বসাচ্ছি, বারান্দায় পাথর বসাচ্ছি, ঘরে পাথর বসাচ্ছি, এই পাথরটা এখন উঠেছে বলে না, পাথর অনেক আগে থেকে ছিল। তা দুর্যোধন যখন ঘরের মধ্যে পা দিয়েছে সে ভাবছে এখানে জল, আর যেই জল ভরে পা দেবে কি দেবে না ভাবছে, তখন দেখছেন এটা জল নয় এটা পাথর। আবার যখন একটা ঘর নিয়ে আর একটা ঘরে পা দেয় তখন সেখানে চিন্তা করছে এটা তো জল নয় এটা বারান্দা, আর যেই না পা দিয়েছে ওই জলের মধ্যে দুর্যোধন আচার খেয়েছে। এবার যেই না আচার খেয়েছে দোতলায় দাঁড়িয়েছিল মা দ্রৌপদী। দ্রৌপদী একেবারে দেখেই হেসে উঠে বলে বলল, আন্ধা কা বেটা আন্ধাই হতা হ্যায়, অন্ধের ছেলে অন্ধই হয়। এখন আপনি বলুন আমার বাবা যদি ঘোড়া হয় আর আমাকে যদি কেউ বলে এই ঘোড়ার ছেলে যাচ্ছে, এটা দুঃখ পাবে না আপনার ভালো লাগবে? কথাটা শুনে দুঃখ পাবে তো? তাহলে যখনই দ্রৌপদী বলে উঠল যে আন্ধা কা বেটা আন্ধাই হতা হ্যায়, অন্ধের ছেলে অন্ধ, এই হাসিটা হেসে যখন কথাটা বললো দুর্যোধনের কথাটা লেগেছে বাবা, এখানে লেগেছে। আপনার হাত কেটে গেছে, আপনি ডাক্তারখানায় গেছেন, ছেড়ে গেলে ওটা 1 মাস পরে। আপনার পা ভেঙে গেছে, 1 মাস পরে জোড়া লাগবে। কিন্তু 10 বছর আগে কোনো এক ব্যক্তি আপনাকে আঘাত দিয়ে কথা বলেছে, আপনি কি সেটা ভুলতে পারবেন না? মৃত্যুর আগের দিন পর্যন্ত, যতক্ষণ না মৃত্যু হবে আপনার মনে থাকবে যে না এই ব্যক্তিটা আমাকে আঘাত দিয়ে কথা বলেছে। তাহলে সবথেকে বড় কষ্ট যদি হয় ভাই জগতে বাক্যবান, আর যে বাক্যবান দ্রৌপদী দুর্যোধনকে মেরেছে। বুকে এসে যখন দুর্যোধনের এখানে লেগেছে অন্ধের ছেলে অন্ধ, দুর্যোধন মাথা নত করে আস্তে আস্তে বের হয়ে আসছে। দেখবেন বাবা আপনার দুঃখের সময় যদি আপনি সৎসঙ্গ করেন আপনার দুঃখটা ঘুচে যায়, কিন্তু দুঃখের সময় যদি আপনি অসৎসঙ্গের পাল্লাই করেন দুঃখটা আরো বেড়ে যায়, জ্বালা যন্ত্রণা জীবনে আরো বেড়ে যায়। তার প্রমাণ দুর্যোধন যেই না বের হয়ে চলে যাচ্ছিল, দেখা হলো কার সঙ্গে? কোন সাধুগুরু বৈষ্ণব নয়, কৃষ্ণের সঙ্গে নয়, কোন ভক্ত মানুষ নয়, দেখা হলো মামা শকুনির সঙ্গে। শকুনি বলল, ভাগ্নে কি হয়েছে তোমার? এমন মুখটা কালো কালো, চোখে জল জল ভাব, মুখ শুকিয়ে গেছে, কি হয়েছে তোমার? দুর্যোধন বলল, মামা আজ দ্রৌপদী আমাকে বলেছে আমি অন্ধের ছেলে নাকি অন্ধ, আমার পিতা নাকি অন্ধ, তার ছেলে আমি অন্ধ। এই কথাটা আমার খুব কষ্ট লেগেছে মামা। শকুনি বলে, তাহলে মা ভাগ্নে প্রতিশোধ নিতে হবে? বলে হ্যাঁ। তাহলে প্রতিশোধ নিতে গেলে কি করতে হবে? বলে খেলা, খেলা শুরু করতে হবে। তা যেই না বলেছে খেলা শুরু করতে হবে, কি খেলা শুরু করেছিল মা? কি খেলা পঞ্চপাণ্ডবরা খেলেছিল? পাশা খেলা। পাশা খেলা খেলতে হবে তোমায় ভাগনা। যখনই বলেছে দুর্যোধন বলল, মামা আমি যে পাশা খেলা খেলবো, এই পাশা খেলায় তুমি হারতে পারি। তখন শকুনি বলে বলল, শোনো এই যে পাশা খেলা হবে এর ঘটিটা তৈরি হবে আমার বাবা সুবল রাজার বুকের হাড় দিয়ে। পাশা খেলা যে ঘটিটা হবে সেটা আমার বাবা সুবল রাজার বুকের হাড় দিয়ে ঘটিটা হবে। তো এই ঘটিকে যদি আমি বলি 6 পর তো 6 পড়বে, আমি যদি বলি 4 পর তো 4 পড়বে। আর দেখুন তাই হয়েছে, হারলো পঞ্চপাণ্ডব। আর পঞ্চপাণ্ডব যখন হারলো, ওই দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে দুর্যোধন এনেছিল ওই বাবা রাজভবনে। তাহলে ভাবুন একটা হাসির জন্য সূচনা হলো কিসের? যুদ্ধের সূচনা। তাহলে হাসা সবসময় ভালো নয়, কারোর দুঃখে হাসা উচিত নয়, কারোর কষ্টে হাসা উচিত নয়, কারোর সর্বনাশ থেকে হাসা উচিত নয়। হাসো তখন যখন আপনার পাড়াতে একটা কৃষ্ণ ভক্ত জন্মাচ্ছে, তখন হাসো। আপনার পাড়াতে ছেলে মেয়েরা সুন্দর পড়াশোনা করছে, ধর্মের পথে যাচ্ছে, তখন হাসো। কিন্তু কারোর সর্বনাশ থেকে যদি হাসতে চাও তাহলে মৃত্যু তো তার অনিবার্য হবেই। কেউ আটকাতে পারবে না, এ জগতের সংসারে কেউ আটকাতে পারবে না। কৃপা করি বিশ্বরূপে দেখাইল দুর্যোধনে, আর চিনিতে না পারিল দুর্যোধন বিনা ভক্তির কারণে। আমরা জানি মা যে ভগবান কৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিল, তাই না মা? দেখিয়েছিল তো কোথায়? কুরুক্ষেত্রের মাঠে। কিন্তু এই অর্জুনকে ছাড়াও দুর্যোধনকে বিশ্বরূপ দেখালো, কিন্তু সেই দুর্যোধন ভগবানকেই চিনতে পারেনি। ভগবানকেই চিনতে পারেনি কেন? বলে ওই যে কৃপা করে বিশ্বরূপে দেখাইল দুর্যোধনে, আর চিনিতে না পারিল দুর্যোধন বিনা ভক্তির কারণে। তাহলে ভক্তি
আপনি দিনে কতবার ভগবানকে সেবা দিচ্ছেন এটা বড় কথা নয়, তার থেকে বড় কথা হলো আপনার মনে ভক্তি আছে কিনা। আপনি তিলক সেবা করেছেন এটা বড় কথা নয়, আপনি তুলসীর মালা পরেছেন এটাও বড় কথা নয়, কিন্তু ওই তুলসীর মালা পরেছেন, তিলক সেবা করেছেন, তার কতটা সম্মান দিচ্ছেন, সেটা কতটা ভক্তি আছে আপনার মনের মধ্যে, এটাই বাবা বড় কথা, এটাই বড় কথা। আপনার যদি ভক্তি না থাকে, আপনি হাজারো বার ভগবানের চরণে গিয়ে মিষ্টি দিলে ভগবান আপনার বাড়িতে আসবে না। আপনার বাড়িতে অতিথি সেবা দিচ্ছেন, নারায়ণ সেবা দিচ্ছেন, ভালো কথা, সেটা যদি ভক্তি না করে দেন সেটাও বেকার হবে। আপনার বাড়িতে অতিথি সেবা দিচ্ছেন, নারায়ণ সেবা, অথচ আপনি তার মধ্যে ভক্তি নেই, মানুষকে অবজ্ঞা করে দিচ্ছেন, ভগবান আপনার বাড়িতে আসবে না। তাহলে ভক্তি আছে, যে কমিটির বাবা ঠাকুর এত সুন্দর তৈরি করেছেন এই হরিবাসর, তাহলে তার ভক্তি আছে বলেই না সে করেছে, ভগবান তার কৃপা করেছে বলেই না আছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে ভক্তি যদি না থাকে আপনি ভগবানকে পাবেন না। যে মহাপ্রভু নেমে এসেছিলেন তার আনার পিছনে কারণ ছিল কার? মা অদ্বৈত আচার্য প্রভু, তাই না? মহাপ্রভুকে এনেছিলেন কে? অদ্বৈত আচার্য। কেন এনেছিলেন? কেন এনেছিলেন মা? কি জন্য এনেছিলেন? বাবা ঠাকুরটা বলে বলো, লজ্জা কিসে? বলুন, মহাপ্রভুকে অদ্বৈত আচার্য কেন এনেছিলেন? কারণ আপনার ভগবান যদি আপনার কাছে আসে, আপনার কর্তব্য হলো ভগবানকে ভালোবেসে আপনার কাছে বেঁধে রাখা। তাহলে অদ্বৈত আচার্য পূর্বে ছিল ভোলানাথ, আমরা সবাই জানি। সেই অদ্বৈত আচার্য কলিযুগে এলো, কি হয়ে না? ভোলানাথ হলো কলিযুগে অদ্বৈত আচার্য। আর এই অদ্বৈতের স্ত্রী কে ছিল মা? যার নাম হলো সীতানাথ দেবী, যিনি ছিলেন স্বয়ং পার্বতী, মানে সরস্বতী। তাহলে মা একটা কথা চিন্তা করতে হয়, অদ্বৈত আচার্য ভোলানাথ তিনি অদ্বৈত হয়ে কলিযুগে এলো, তাহলে তার স্ত্রী তিনি যে এলেন এই কলিযুগে, কেন এলেন মা? দেখুন, ভোলানাথ আর পার্বতী আলাদা হয়নি, কিন্তু এই কলিযুগেই আবার এসেছে স্বামী এবং স্ত্রী রূপে। কেন, কি জন্য? বলে তার ঘটনা যদি জানতে যায়, মহাপ্রভু আনার পিছনে অদ্বৈত ছিল, আর এই অদ্বৈত কেন এসেছিল কলিযুগে, যেটা আমরা ছোট করে জানবো। যখন যুধিষ্ঠির রাজসভায় যজ্ঞ হলো, আমরা সবাই জানি যে যজ্ঞের নাম কি ছিল মা? একটু জোরে বলো। এদিকে আমার সকাল এই সন্ধ্যা 6টা থেকে কোন সিরিয়াল হয় ওটা বলবো না, মুখস্থ থাকলেও বলবো না, তাই না? আরেকবার তাহলে এটারও খরচা আছে, বলো মা। রাধে রাধে। তাহলে কি হয়েছিল যজ্ঞ একটু জেনে নিন, এগুলো জানবার বিষয়। রাজশ্রী যজ্ঞ, এই যুধিষ্ঠির কিন্তু যে সেবাড়ির ছেলে নয়, এর বংশ পরিচয় যদি আমরা জানতে চাই, জানতে গেলে জানবেন যুধিষ্ঠির বংশ পরিচয়। যুধিষ্ঠির কিন্তু কোন বংশের ছেলে বলুন তো? দুটো বংশ আছে, চন্দ্র বংশ, সূর্য বংশ। যুধিষ্ঠির হলো চন্দ্র বংশের সন্তান, এবং চন্দ্র বংশ উৎপত্তিটা কার থেকে হয়েছে? চন্দ্র বংশের আদি পুরুষ কে না? সে হলো স্বয়ং বিষ্ণু। একটু মন দিয়ে শুনো, চন্দ্র বংশের আদি পুরুষ হলেন স্বয়ং বিষ্ণু, আর শ্রী বিষ্ণুর নাভি কমল থেকে সৃষ্টি হয়েছিল ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র পচিষ্যান, পচিষ্যানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধ, শুদ্ধের পুত্র বহুগব, বহুগবের পুত্র সংগাতি, সংগাতির পুত্র অসংগাতি, অসংগাতির পুত্র রৌদ্রাস্য, রৌদ্রাস্যের পুত্র রেস্তিনাভ, রেস্তিনাভের পুত্র রেভিক, রেভিকের পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র শঙ্করন, শঙ্করনের পুত্র সুধনু, সুধনুর পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র অপরিচি বসু, অপরিচি বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সমাবি, সমাবির পুত্র জন্য, জন্যুর পুত্র পুকু, পুকুর পুত্র বিদুরথ,
বিদুরথের পুত্র সুরথ, সুরথের পুত্র দেবদেবী, দেবদেবীর পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রদীপ, প্রদীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, আর বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র কেমা যুধিষ্ঠির। তাহলে মায়েরা মনে থাকবে তো? মনে থাকবে না? মনে করে থাক, রাখতে গেলে বারবার তাহলে ইউটিউবে শুনতে হবে, তবে মুখস্থ হবে, তাই না? হরি বল বলে এটা ঠিক কথা। একসঙ্গে 70-80টা নাম কেউ মুখস্থ একবারে করতে পারে শুনে? কখনো হয় না। তাহলে যুধিষ্ঠির তার রাজভবনে রাজশ্রী যজ্ঞ হচ্ছে, এই রাজশ্রী যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ করেছে, যত সাধুগুরু বৈষ্ণব ছিল। সাধুগুরু বৈষ্ণবদের নিমন্ত্রণ করা, তার সঙ্গে ছিলেন বাবা ভোলানাথ, যিনি পরম বৈষ্ণব। পরম বৈষ্ণব একটু আসতে না, আমি বুঝতে পারি অনেকদিন পরে দেখা হয়েছে, একটু গল্প হবে। তা 3 ঘন্টা হয় আমার সঙ্গে একটু গল্প করে নিন, তারপরে না হয় আপনারা একা একা গল্প করবেন। একটু আমার সঙ্গে হরি বল হরি বল, একটু মন দিয়ে। তা যুধিষ্ঠির রাজসভায় যজ্ঞ হলো, যজ্ঞের যত সাধুগুরু বৈষ্ণব ছিল সবাইকে নিমন্ত্রণ করেছে। তার কাছেও ভোলানাথ আছে, ভোলানাথকেও নিমন্ত্রণ করেছে। আর ওই যজ্ঞের সভাপতি ছিল ভগবান কৃষ্ণ। যুধিষ্ঠির বলে উঠল, কৃষ্ণ আমার যজ্ঞে তুমি সভাপতি, সবাইকে সব দায়িত্ব দিয়েছ কৃষ্ণ, তুমি নিজেকে দায়িত্ব পালন করবে একবারও বলো। কৃষ্ণ সেদিন কেঁদে কেঁদে বলেছে, যুধিষ্ঠির দাদা আমি একটা নয় দুটো নয়, কত বড় ভগবান বলুন তো, ভগবান বলে সম্ভব। আমি একটা নয় দুটো নয় 3-3টে কাজ একসঙ্গে করব। প্রথমত হলো তোমার যজ্ঞের যত সাধুগুরু বৈষ্ণব আসবে তাদের চরণ দুটোই আমি ধৌত করে দেব। তোমার যজ্ঞের যত সাধুগুরু বৈষ্ণব সেবা করবে, সেবা করবে, তাদের উচ্ছিষ্ট পত্রগুলি আমি নর্দমায় ফেলে দেব, এবং সেই উচ্ছিষ্ট পত্রগুলো আমিও নিজের হাতে কুড়াবো। আচ্ছা ভগবান তো পারতো না, কেন বৈষ্ণবদের চরণ ধৌত করবে? ভগবান কেন বৈষ্ণবের এঁঠো পাতা তুলবে? ভগবান কেন তাদের চরণ ধৌত করবে? আমাদের বর্তমান যুগে একজনের পায়ে প্রণাম করতে গেলে আমাদের হাজারবার ভাবতে হয় কেন আমি নত হব। তাহলে ভগবান নত হচ্ছে, ভগবান বলল যত বৈষ্ণব আছে সবার চরণ ধৌত করব। সেই বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হলো আমার ভোলানাথ। আর এই যে বাবা লম্বা লাইন হয়েছে বৈষ্ণবদের, ওই লাইনে দাঁড়িয়ে আছে ভোলানাথ, পাশে পার্বতী। পার্বতী বলছে, হ্যাঁ গো স্বামী তোমার লজ্জা নেই, এই জন্য তোমাকে লোকে বলে তোমার মাথায় কিচ্ছু নেই। বলে কেন? আরে ভগবান তোমার চরণে হাত দেবে আর তুমি সেই চরণ ধৌত নেবে, তোমার অভিশাপ হবে না, তোমার পাপ হবে না। ভোলানাথ বলে, আরে পার্বতী তুমি দেখো আমি কি করি। তা দাঁড়িয়ে আছে, হঠাৎ করে দেখুন ভগবান কৃষ্ণ ওই ঘটির জল নিয়ে যখন এক এক করে বৈষ্ণবদের চরণ ধৌত করে দিচ্ছে, এইবারে আমার ভোলানাথ, ওই ভোলানাথ আমার ভোলানাথ, ভোলানাথ আর যেই না হেড হয়েছে ভোলানাথ চারিধারে দেখছে কে তার দিকে লক্ষ্য করছে, যেই দেখছে কেউ তার দিকে তো লক্ষ্য করেনি, ওই ভোলানাথ
আমার ভোলানাথ ভোলানাথ কৃষ্ণ বলে উন্নয়রে ভোলানাথ রে আমি তোমার চারটি চরণে ধৌত করে দেব ভোলানাথ উন্নয়রে কৃষ্ণ রে যেদিন তুমি কলিযুগে মহাপ্রভু হয়ে আসবে আমি হব অদ্বৈত আচার্য সেই দিনে তুমি আমার বাড়িতে এলে আমার বাড়িতে তোমাকে বসিয়ে তোমার ওই দুটো চরণে ধৌত করে দেব আরে বদনে ভরে সেই দিনে একবারে বলবো সবাই মিলে বলবো একবারে হরি বল হরি বল হরি 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 বল হরি বল হরি বল হরি 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 বল হরি বল হরি 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 বল কিন্তু পার্বতী কেন বাবা তিনি কলিযুগে এসেছেন এই অদ্বৈতের স্ত্রী নাম হয়েছে কি মা একটু আগে বলেছি দেখি কেমন মায়েদের মনে থাকে বলুন তো কি বললাম সীতানাথ দেবী তাই তো তাহলে অদ্বৈতের স্ত্রীর নাম কি সীতানাথ দেবী কেন সীতানাথ দেবী হলো এত নাম থাকবে কারণ ভগবান রামচন্দ্রের স্ত্রীর নাম ছিল কি সীতা তাহলে অদ্বৈতের স্ত্রীর নাম কেন সীতা হলো বলে এই কাহিনী যদি আমরা একটু জানতে যাই ছোট করে জানতে গেলে যখন বাবা রামচন্দ্র মা সীতাকে হারিয়েছিল তিনি সব জানতো কখন কি হবে এ প্রসঙ্গে আমরা পরে যাব যখন রামচন্দ্র জানতে পারলো তার স্ত্রী হরণ হয়েছে তার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওই আকাশ পথে যাচ্ছে কি ভোলানাথ আর পার্বতী মানে মা সরস্বতী তা যখন যাচ্ছে হঠাৎ যেতে যেতে আস্তে করে স্বামীকে স্পর্শ করে বলছে এই দেখো স্বামী ভোলানাথ দেখো না কেমন করে কেউ একজন কাঁদে তা ভোলানাথ বলছে হা হা তুমি জগতের মাতা যোগমায়া তুমি জানো না কে কেমন করে কাঁদছে না দেখো না কে যেন একজন গাছকে জড়িয়ে ধরে কাঁদছে কে কাঁদছে আমি জানতে পারছি না বুঝতে পারছি না তুমি বলো না ভোলানাথ তো জানে যে কে ভোলানাথ জানে স্বয়ং রামচন্দ্র কাঁদছে আর ভোলানাথ মনে মনে চিন্তা করছে হা 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 রামচন্দ্রকে বলছে প্রভু গো তুমি যে কত সুন্দর অভিনয় করতে পারো অ্যাক্টিং করতে পারো আমার থেকে ভালো আর কেউ জানে না প্রসেনজিৎ যখন টিভিতে মুভি করে বই দেখায় তা আমরা যখন দেখি যে প্রসেনজিৎকে গুলি করে মেরে দিচ্ছে তা প্রসেনজিতের যে বাড়ির ফ্যামিলির লোকগুলো ওরা জানে যে এটা অ্যাক্টিং গুলি করছে মানে মিছিমিছি সে মরছে না তাহলে ঠিক তদ্রুপ ভোলানাথও জানে যে ভোলানাথ রামচন্দ্র কাঁদছে তার স্ত্রীকে হরণ করে নিয়ে গেছে এটাও ভোলানাথ দেখলো কি না রামচন্দ্র অ্যাক্টিং করছে অভিনয় করছে বাহ 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 সুন্দর 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 তোমার অ্যাক্টিং এর কাছে সবাই হার মেরে যাবে প্রসেনজিৎ মিঠুন থেকে সবাই কেন কারণ ভোলানাথ জানে তিনি তত্ত্বের সম্রাট না তিনি বৈষ্ণব আর ওই বৈষ্ণবকে দেখে আমাদের সনাতন ধর্মে কিছু কিছু ভুল ব্যাখ্যা দেওয়া হয় ভোলানাথ নাকি গাঁজা খায় ভোলানাথ নাকি এই করে ওই করে কিন্তু সব সময় জানবেন ভোলানাথ হলো সর্বত্যাগী কেউ যদি বাবা তত্ত্বের সম্রাট আমরা বলি না এই যে তত্ত্বের শিল্পী আছে বিশাল তত্ত্ব জানে একটা কথা সর্বদা জানবেন মা যে তত্ত্বের সম্রাট হবে সে সোনার আংটি পরে গাড়ি করে ঘুরে ঘুরে গ্রামে গ্রামে কীর্তন করতে পারবে না এই ভালো ভালো দামি গাড়ি চড়ে কেউ তত্ত্বের সম্রাট হলে
এই সোনা হীরের আংটি পরে সোনার হার পরে কীর্তনটা করতে পারবে না, কারণ সে তাহলে তত্ত্বের সম্রাট নয়। তত্ত্বের সম্রাট একমাত্র ভোলানাথ। আর আমরা যেগুলো বলি তত্ত্ব, আর এই তত্ত্বের সম্রাট কেন বলে? যার শিষ্য হলো ধন কুবের, কিন্তু তার গুরুদেব দেখুন ভিখারি। যার শিষ্যের লঙ্কা সোনা, তার কোনো বাড়ি নেই, সে শ্মশানবাসী, তাই তিনি সর্বত্যাগী বলে। তার পরনে কোনো দামি পোশাক নেই বলে তিনি সর্বত্যাগী বলে, তাই তিনি পরম বৈষ্ণব। তাই পরম বৈষ্ণব কখনো গাঁজা খায় না মা। আর এই ভুল ধারণাগুলো আমাদের সনাতন ধর্মে আছে বলেই আমাদের সনাতন ধর্ম আজও কিছু কিছু হিন্দু মানুষ বলুন, বিধর্মী মানুষ বলুন, ছোট করতে সাহস পায়। আপনি কোথাও কোনো ধর্মগ্রন্থ খুলে দেখাতে পারবেন না বাবা ভোলানাথ গাঁজা খাচ্ছে। তাহলে কত বড় আমরা হিন্দুরা মূর্খ বলুন তো? আমরা এত শিক্ষিত হয়েছি, শাস্ত্র খুললে কোথাও দেখাতে পারবেন না। অথচ দেখুন এই কিছুদিন, এই 25শে চৈত্র, তাই 25শে ফাল্গুনের 25 তারিখ, হ্যাঁ, ভোলানাথের অর্থাৎ শিবরাত্রি আছে, বাবার মাথায় জল ঢালবে। অথচ দেখবেন 24-25 দুদিন করেছে। তা দেখবেন কেউ কলকে খাচ্ছে, গাঁজা টানছে, টেনে টেনে যাচ্ছে, কেউ তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে, কেউ বা পাড়ার যে মন্দিরগুলো আছে বড় বড় কলকে সাজিয়ে পুজো দিচ্ছে। একটাই হাত জোরে কথা বলবো না, একটাই কথা, এই ভুল কাজগুলো, এই অপরাধগুলো করবেন না। বৈষ্ণব অপরাধ মানে সব থেকে বড় অপরাধ। আপনি একজন বৈষ্ণবকে কলকে গাঁজা এগুলো খেতে দিচ্ছেন, আপনি কোনোদিন দেখেছেন বাবা ভোলানাথ কলকে গাঁজা খাচ্ছে? দেখেন, তাহলে আপনি দিচ্ছেন। অথচ এটা ব্রাহ্মণদের উচিত বারণ করা, নিষেধ করা, কিন্তু আমাদের হয় না। তাই তদ্রূপ বলবো, এগুলো দেবেন না। সনাতন ধর্মকে কখনো বাবা দেব দেবীকে নিয়ে ছোট করার মতো কাজ করবেন না। আপনাদেরকে সঠিক কথা বলা এটা আমার দায়িত্ব, আর আপনাদের মেনে নেওয়া বা মেনে চলা এটা আপনাদের কর্তব্য মা। আর সেই ভোলানাথ যখন বলছে বাবা বাবা বাবা, কি সুন্দর অ্যাক্টিং, কি সুন্দর অভিনয়, পার্বতী বলে শোনো, সবাই বলে রাম নাকি ভগবান। আজকের বর্তমান কলিযুগেও দাঁড়িয়ে প্রশ্ন আসে যে রাম নাকি ভগবান। তা রাম কেমন ভগবান? আজকে আমি তোমার ভগবানকে পরীক্ষা করব, দেখি সে কেমন ভগবান। ভোলানাথ বলছে পার্বতী কখনো ভগবানকে পরীক্ষা করতে যেও না। আর ভগবানকে পরীক্ষা করতে গেলে নিজেকেই মরতে হবে। তার প্রমাণ বলুন, সতীর ঝাঁপ দিতে হলো আগুনের মধ্যে, এটাই সূচনা। ভগবানকে পরীক্ষা করতে যেও না। পার্বতী বলে তোর বাবা। অনেক সময় হয় না, দেখবেন মেয়েরা স্বামীদের ভালো কথা বললেও শোনে না, মানে ওর যেটা মনে হবে সেটাই করবে। পার্বতীরও মনে হয়েছে যে ভগবানকে আমি পরীক্ষা করব, তাই বলছে স্বামী তুমি একটু দাঁড়াও, আমি একটু ঘুরে আসি দেখি। এখন আস্তে আস্তে পার্বতী গিয়েছে, রামচন্দ্র তো কাঁদছে মা অধর নয়নে। আর সীতা গিয়ে কি করেছে? একেবারে সীতার মতো সেজেছে, একেবারে 2000 টাকার মেকআপ করেছে। করে যেই না সীতার মতো সেজে গিয়ে, সীতার মতো রং, সীতার মতো ঢং, সীতার মতো কেশ, সীতার মতো হাত, সীতার মতো পা, সীতার মতো চোখ, সব সীতার মতো। এখন যেই না গিয়ে দাঁড়িয়েছে, রামচন্দ্র যখন কাঁদছে, সীতা গিয়ে যেই না বাবা দেখছে রামচন্দ্র কাঁদছে, আস্তে করে যেই না গিয়ে রামচন্দ্রের কাঁধে হাত দিয়েছে, রামচন্দ্র অমনি চোখের জলটা মুছে বলে উঠল মা। আর যেই না মা করেছে, অমনি বাবা পার্বতী চিন্তা করছে তাহলে মনে হয় ফাউন্ডেশনটা মুখে কম লাগিয়ে দিয়েছে, নালে ধরে ফেললো কি করে? ছিলাম স্ত্রী, হলাম মা, এটা কেমন একটা ব্যাপার হয়ে গেল। রামচন্দ্র তখন চিন্তা করলো, বলে উঠল শোনো মা, তুমি সীতার মতো রং, সীতার মতো তোমার ঢং, সীতার মতো তুমি সেজেছো, কিন্তু সীতার আচরণটা তুমি নিতে পারো। সীতা কখনো এসে আমার ডান দিকে দাঁড়ায় না, সীতা কখনো এসে আমার অমর্যাদা করে না, যেটা তুমি করেছো মা। তখন বলে উঠল পার্বতী যে রাম আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে না। আচ্ছা মা কেন বলুন তো সীতা বাম দিকে দাঁড়ায়? দেখবেন কোন ছবির মধ্যে প্রথমে দেখবেন লক্ষণ আছে, তারপরে আছে সীতা, তারপরে আছে ভগবান। লক্ষণটাকে বলে, লক্ষণ হলো গুরুদেব, সীতাকে সীতা হলো ভক্তি, ভক্তির পরেই কিন্তু ভগবানকে পাওয়া যায়। তাহলে আমরা যেমন গুরুচরণ আশ্রয় করি, তারপরে আমাদের ভক্তি হয়, দেহশুদ্ধি হয়, তারপর আমরা ভগবান সেবা দিতে পারি, ভগবানকে পাই। ঠিক তদ্রূপ বলছে লক্ষণের চরণ ধরো গুরুদেবের চরণ, গুরুদেবের চরণ ধরলে তবে ভক্তি আসবে সীতা, সীতার কৃপা হলে তবেই তুমি ভগবান রামের কৃপা পাবে। তাই কি করেছে দেখুন, বলে তুমি আমার
সীতার রূপ নিতে পারো কি তার সীতার আচরণ নিতে পারো? তখন বলল মা তোমার মনে কি বাসনা বলো? সীতার রূপ যখন ধরেছো তোমার মনের বাসনা কি বলো? তখন মা পার্বতী মা সতী বলে বলল আমার মনের বাসনা হলো বাবা যে আমি একটিবার তোমাকে সন্তানের ভেবে আমার কোলে বসে আমি তোমাকে একটু অন্ন সেবা করাবো। তখন রামচন্দ্র বলল এ যুগে নয়, আগত দাপর যুগেও নয়, কলি যুগে যেদিন আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে আসবো সেদিনই তুমি অদ্বৈতের স্ত্রী, তোমার নাম হবে আজকে সতী রূপ ধারণ সীতার রূপ ধারণ করেছো সেদিনও তোমার নাম হবে সীতানাথ দেবী। আর সেদিন তোমার বাড়িতে বসে তোমার কোলে বসে তোমার হাতে আমি অন্ন সেবা করব করব করব। নিতাই গৌর হরি হরি। করেছিল মা কোন দিন করেছিল? যেদিন মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস নিল। আর সন্ন্যাস নেওয়ার পরে তিনি যে আবার ফিরে এসেছিলেন অদ্বৈতের বাড়িতে ছিলেন, 3 দিন অন্ন সেবা করেছিল, একদিন 2 দিন সচিমা সেবা দিয়েছিল আর একদিন ওই সীতানাথ দেবী দিয়েছিল। তাহলে আমরা ভগবানকে বিচার করতে যাই, ভগবানকে পরীক্ষা করতে যাই। যেদিন তুমি ভগবানকে পরীক্ষা করতে যাবে, ভগবানকে বিচার করতে যাবে, সেদিনই তোমার বিনাশ হবেই হবে। তুমি ভেবেছো কি মনে ওরে এই ত্রিভুবনে এ জীবনে চলে গেলে আর পাবে না
সময় আছে, সবাই মিলে আমরা দুটো বাহু তুলবো, সবাই মিলে দেখি দুটো বাহু তুলুন প্রেম সে হরি বল হরি বল হরি বল। সবাই মিলে হাত উঠেছে। আচ্ছা কাদের কাদের ঘুম পাচ্ছে বলুন তো, কার কার ঘুম পাচ্ছে একটু হাত তোলো। ঘুম পাচ্ছে? হ্যাঁ, সেবা করেছো? করনি? তাহলে ঘুম পাবে কেন? আমার সঙ্গে কিন্তু সেবা করবে না। দেখুন সারা জীবন আমরা খাবো দাবো কর্ম করবো ঘুমাবো, এটা হলো আমাদের জীবন, কিন্তু সব সময় কি আমরা হরি কথা আস্বাদন করতে পারবো? পারবো না। তাহলে আজকে যেটুকু সময় আছে মা, আমরা ততটুকুই ভগবানকে স্মরণ দেব। দেখুন এই 5টা খুঁটির মধ্যে যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণই কিন্তু আপনি ভগবানের কাছে ভগবানের শরণাপন্ন হবেন। আর এই 4টে খুঁটির মধ্যে যখন আপনি বাইরে চলে যাবেন তখনই জানবেন আপনার মায়ার সংসারের মধ্যে আবার আবদ্ধ হয়ে গেছে। তাই যতটুকু আমরা আজকে একটু 3টে ঘন্টা মন দিয়ে কীর্তনটাকে আস্বাদন করি, ভগবানকে আস্বাদন করি, কিচ্ছু জানি অন্তত। তাই সবাই মিলে বললেন কি, রাধা কৃষ্ণ একই দেহ দুই দেহ ধরি অনন্যে বিলাস রস আস্বাদন করি, এবে দুই দেহ আমার শ্রী চৈতন্য গোসাই ভাবরসে আস্বাদিতে দোহে হইব একই ঠাই। তাহলে রাধা কৃষ্ণ কিন্তু একই তনু মা, একই তনু। যার জন্য দেখবেন অনেকে বলে যে তুলসী কৃষ্ণের চরণে দেওয়া যায়, রাধার চরণে দেওয়া যায় না, কিন্তু ভুল এটা। কেউ যদি কৃষ্ণ আর রাধা দুটোকে আলাদা করে যায় জানবেন তার ভজনে গন্ডগোল আছে। রাধা কৃষ্ণ একই দেহ, রাধা কৃষ্ণের একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, এবে দুই দেহ আমার শ্রী চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে হইল একই। তাহলে যেই রাধা সেই কৃষ্ণ, দেহটা শুধু একটু আলাদা। কেন? কলির জীবকে জ্ঞান দেবার জন্য, চেতনা দেবার জন্য এসেছে। তাই সেই নাম আমরা গাইব, যে নাম করলে আমরা ভবসিন্ধু পার হয়ে যাব। বলে মহাপ্রভু নবদ্বীপে কাঁদতো মা, কখন কাঁদতো জানেন? যখন কেউ নামই করতো না, কেউ নাম বলতো না, কেউ সন্ধ্যা পূজা দিত না, তখন আমার মহাপ্রভু কাঁদতো। আর হাসতো কখন? যখন কেউ সন্ধ্যা দিত, আরতি করতো, হরিনাম সংকীর্তন করতো পাড়ায়, তখন আমার মহাপ্রভু হাসতো। তাই সবাই মিলে আমরা গাইব, দুটো বাহু তুলে গাইব। মা ওদিকে ঘুরে ঘুরে গেল না, না কীর্তন হচ্ছে এদিকে, মা ঘুরে গেল এদিকে, কি ব্যাপার? হ্যাঁ ওদিকে শুনবে হরি বল। হ্যাঁ আবার একজন মা দেখছি মুখ এরকম করে আছে। ও মা মন খারাপ? ওই দেখো আরেকজন মা গালে আছে, মানে মন খারাপ নেই তো? বাহ সুন্দর। এদিকের মা, এই যে কি সুন্দর হাসছে, মুখে হাসি রাখা ভালো। কিন্তু কেন বলি দেখবেন অনেক ব্যক্তি আছে না, দাদা ভালো আছেন, ও দিদি ভালো আছেন, মানে কথা বলার ইচ্ছা নেই, জোর করে গায়ে পড়ে কথা বলতে আসবে, এমন একটা ভাব দেখায়। তা দেখবেন যার মুখে হাসি নেই বাবা, তার মনে মনে শয়তানি বুদ্ধিতে একেবারে ভরা। আবার অনেকে দেখবেন হেসে কথা বলে, তার মনেও শয়তানি হাস মানে ভরা। তাহলে এবার মায়েরা বলবেন যাবো কোথায়? বলে না, আমাদের মনটাকে সুন্দর করতে হবে। যার মন সুন্দর তার সব সুন্দর, আর যার মন সুন্দর নয় এ জগতে তার কোনো কিছুই সুন্দর নয়। সে কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু তার মন যদি সুন্দর না হয় তার কোনো কিছুই সুন্দর হবার নয়। তাই সবাই মিলে আমরা গাইব, দুটো বাহু তুলে দেখি হাত তুলুন। হরে কৃষ্ণ। আমার ধস নেমে যাচ্ছে কেন? ঝলসা লেগেছে? না না, ধান গাছে যেমন ঝলসা লাগলে ধান গাছ নেতিয়ে যায়, তা মায়েদের ঝলসা লেগেছে মনে হয়। হাত এরকম তুলছেন, সোজা করে প্রেম শেষ, লজ্জা ঘৃণা ভয় দূরে রেখে। আজকে দেখবেন নবদ্বীপের মাটিতে দেখবেন বাঙালির একজন আছে, বিদেশে দেখবেন লাখ লাখ আছে। কেন? বলে তারা হরি নামের মধ্যে হরিকে চিনতে পেরেছে, যেটা বাঙালিরা চিনতে পারেনি। এটাই বাঙালিদের আমাদের লজ্জা, এটাই লজ্জা মা। তাই সবাই মিলে দুটো বাহু তুলে সবাই মিলে বলবো, হাসি মাখা বাঁধনে ছলো ছলো নয়নে, ওরে আনন্দ কাননে ভ্রমর নিব। একবার হরি মন হরি বল মনরে আমার, একবার হরি বল হরি বল মনরে আমার,
গতি নয় পথে এই হরি নাম ছাড়া তুমি কণ্ঠ ভরে গাও ভজে গতি নাই সর্বধর্ম পরিত্যাজনং শরণং ব্রজ অহং তহং পাপদ্ভৈব স্বামী বাস গতি নাই এই হরি নামে ছাড়া তুমি কণ্ঠ ভরে গাও হয়ে আনব মনরে তাই চলুন আমরা নবদ্বীপের গোল অতিক্রম করে যাব বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে লীলা কথা আস্বাদন করব। লীলার তত্ত্ব লীলার মধ্যে যান, একটু মন দিয়ে আস্বাদন করতে হবে, একটু সুন্দর করে, সুন্দর লাগবে। লীলার মধ্যে কি তত্ত্ব আমরা জানবো, কিন্তু আগে বৃন্দাবন যেতে হবে। আজকে যে লীলা আস্বাদন করব সেই লীলার বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। তাই আমরা সবাই মিলে যাব। বলে দান অনেক রকমের হয়, দান এই দান সে দান নয় যেটাকে আমরা দেই মানুষকে। তাই চলুন সবাই মিলে আমরা যাব বৃন্দাবন। আচ্ছা কারা কারা যাবেন একটু বৃন্দাবনে হাত তুলুন তো দেখি। যাবেন? বাহ। আর বাবা কি যাবে? বাবা যে জোরে তালি মারছে। হরি বল। সবাই মিলে একসঙ্গে সবাই মিলে যাব, তাই তো? তাহলে বলবো রাধা রানী কি জয়। এত ভোল্টেজ কম, আরেকটু জোরে বলি রাধা রানী কি জয়। কৃষ্ণচন্দ্র কি, বৃন্দাবন ধামে কি, যারা বলছে না তাদের কি। ও মা, সবাই মিলে একসঙ্গে যাবো তো? তাহলে বৃন্দাবনে গেলে কার নাম নিতে হয় বলো তো মা? কি মরণ দশা বলে কংস। এই কংসকে খুব পছন্দ হয়েছে। তাহলে কার? রাধা রানী। হ্যাঁ ও মা, রাধা রানী, তাই তো? তাহলে সবাই মিলে বলছে রাধা রানীর নাম কেমন নাম দেখবেন। অনেকে আছে রাধা রানীকে ছেড়ে কৃষ্ণ ভজন করে, কিন্তু যে রাধাকে ছেড়ে কৃষ্ণ ভজন করে জানবেন তার কৃষ্ণ ভজন হবে না। কেন? বলে রাধার কৃপা হলে তবেই কিন্তু কৃষ্ণ কৃপা হয়, নিত্যানন্দের কৃপা হলে তবেই গৌড়ের কৃপা হয়। ঠিক তদ্রূপ আমরা সবাই মিলে রাধা রানীর কৃপা পাবো, রাধা রানীর চরণ ধরবো। তাই সবাই মিলে দুটো বাহু তুলবো, সবাই মিলে একসঙ্গে গাইবো। আচ্ছা মায়ের একটু জোর করে উলুধ্বনি দিন দেখি কেমন পারে। আর একটু জোরে।
হরি বল হরি বল। জয় রাধে। সবাই মিলে একসঙ্গে দুটো বাহু তুলবো, সবাই মিলে সোজা করে একসঙ্গে সবাই মিলে। राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो। हरि राधे राधे जपा बोलो हरि कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। बोलो हरि कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो। बोलो हरि जपा कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी। राधे कृपा दृष्टि पर शया करो राधे राधे जपा करो। कृपा दृष्टि पर शया करो। दोनों बाहु तुले एकसंगे। जपा करो। कृपा दृष्टि पर शया करो राधे राधे जपा करो। कृपा दृष्टि पर शया करो राधे राधे जपा करो। बोलो ध्वनि। राधा रानी भोले भाली सबकी वाली प्यारी प्यारी। राधा रानी भोले भाली सबको वाली प्यारी प्यारी। राधा रानी भोले भाली सबकी वाली प्यारी प्यारी। राधा रानी भोले भाली सबको वाली प्यारी प्यारी। राधे चरण शीश जो कृपादृष्टि पर शया करो राधे राधे जपा करो। चरण शीश जो पिया करो राधे राधे नाम जपा करो। चलो 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 श्री पिया करो राधे राधे जपा करो। चरण शीश जो पिया करो राधे राधे नाम जपा करो। बोलो वृंदावन में राधे राधे केसी घट में श्यामा बैरी
জোরসে বলো সবাই বলো রাধে রাধে বাইনে বলো রাধে রাধে ডাইনে বলো বিজনে বলো সবাই বলো জোরসে বলো বৃন্দাবন में नीलाचल में गिरी गोवर्धन राधे राधे गिरी गोवर्धन राधे राधे श्यामा कुंड राधे राधे राधा कुंड राधे राधे पूरी हम राधे राधे नीलाचल में राधे राधे बनती का हो राधे राधे गली गली में राधे राधे ललिता में राधे राधे विशाखा में राधे राधे श्यामा पैरी राधे राधे श्यामा कुंड राधे राधे राधा कुंड राधे राधे जोरसे बोलो राधे राधे जोरसे बोलो राधे राधे सबाई बोलो राधे राधे सबाई बोलो राधे 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 चले बन राधे 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 बरसाने वाली राधे बोलो राधे 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 बरसने बन बोलो राधे 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 बरसाने वाली राधे बोलो राधे 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 बोलो बोलो राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे बोलो राधे 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 बरसाने वाली राधे बोलो राधे 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 बरसने वाली राधे 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 बरसाने वाली बोलो राधे 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 बरसने वाली राधे बोलो राधे 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 बरसाने वाली राधे बोलो राधे 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 बरसने वाली राधे बोलो राधे 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 बरसाने वाली राधे बोलो राधे 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 बरसने वाली राधे बोलो राधे 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 बरसाने वाली राधे बोलो राधे 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 बरसाने वाले राधे बोली राधा रानी की जय। कृष्णचंद्र की जय। ভক্ত বৃন্দ की जय। রামদাস বৃন্দ की जय। যারা ঘুমোচ্ছে তাদের কি একজন মা হাত তুলবে কি এই বড় বড় হাত ধরে হাত তুলছে হরি বল হরি বল একটু মন দিয়ে জানতে হবে লীলার মধ্যে তত্ত্ব কি দেখুন ভগবান কৃষ্ণ প্রত্যেক দিনের নাই খেলা খেলে তিনি প্রত্যেক দিনের নাই খেলা খেলে না এই জগৎ সংসারে আমরাও সবাই খেলছি কেউ মাটির পুতুল নিয়ে খেলছে কেউ কারোর মন নিয়ে খেলছে হ্যাঁ আমরা যখন ছোট থাকি আমরা খেলি না মা খেলি তো মাটির পুতুল তৈরি করি করে খেলা খেলি এবং খেলতে খেলতে একটা সময় পর যখন বয়সটা হয়ে যায় ওই মাটির পুতুলটাকে ভেঙে আমরা আবার এখন তোমরা গল্প করো তোমাদের গল্প শেষ হলে আমি না হয় আবার রাত দুটোর পরে কীর্তন আরম্ভ করবো কি আর কি করবো মা নিত্যদিন খেলা খেলে হঠাৎ খেলতে খেলতে বলছে এই দাদা শোন আমার খেলা ভালো লাগছে না আর যেই বলেছে খেলা ভালো লাগে না তখন বলরাম চিন্তা করছে যে কানাই পরপর 7 দিন গিরি গোবর্ধন ঘোনা আঙুলে রাখলো তখন কানাইয়ের কষ্ট হলো না হ্যাঁ যে কানাই কালিও নাগের মাথায় নৃত্য করলো তখনও তার কষ্ট হলো না আজকের হঠাৎ প্রত্যেকদিন যে খেলা খেলে আজকে সেই খেলা খেলতে খেলতে বলছে আমার খেলা ভালো লাগে না আমার শরীর ক্লান্ত আমার শরীর শান্ত তাহলে নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা ব্যাপার আছে আমাকে জানতে হবে তাই কি করলেন যে কোনো বলরাম তিনি ঘুমনোর ছন করলেন কি ঘুমনোর ওই যে বটবৃক্ষ ছিল আর বটবৃক্ষের নিচে আমার ভগবান বলরাম শয়ন করেছে ঘুমায়লো বলরাম